ছোট্ট দিয়ে একটা কথা বলি, দোয়া হয়ে যাবে। আব্বা আম্মা দুইজনই মারা গেছে, এমন কেউ আছেন? হাত তুলেন তো। অনেক অনেক হাত নামান। একজন আছে, একজন নাই, এমন কে আছেন? হাত তুলেন। একজন আছে, একজন নাই, অর্ধেক। মাশাআল্লাহ, একজন তো আছে, তাও তো একজন আছে। আব্বা আম্মার জন্য কি করবে? হাদিসে আসছে আব্বা আম্মার জন্য স্থায়ী কিছু আমল করবে। স্থায়ী আমল হলো যে কোনো মসজিদে যদি কাজ চলে, কাজ বুঝেন, কাজ নির্মাণাধীন কাজ বুঝেন না, আপনি আপনার কষ্টের টাকার থেকে এক বস্তা সিমেন্ট কিনে দিবেন। টাকার দরকার নাই, সিমেন্ট কিনে পাঠায় দিবেন। যে শত শত বস্তা এখানে সিমেন্ট লাগবে, আমার কষ্টের টাকার থেকে আমি মায়ের জন্য এক বস্তা সিমেন্ট মসজিদে দিয়া দিলাম। মসজিদ থাকবে কিয়ামত পর্যন্ত। যতদিন কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ থাকবে ততদিন নামাজও চলবে। কি ভাই, কথা বল না? আর যতদিন নামাজ চলবে ততদিন নামাজের একটা সওয়াবের অংশ মায়ের অ্যাকাউন্টে জমা হবে। এটা স্থায়ী আমল। এতিম দুই একটা বাচ্চার দায়িত্ব নিবে। আব্বা আম্মা নাই, অসহায়, তাদেরকে দুইটা পাঞ্জাবি বানায় দেন। আপনার ছেলেমেয়ের জন্য 5,000 টাকা দিয়ে ড্রেস বানায় দিলে যেই খুশি হবে, 500 টাকা দিয়ে একটা এতিম বাচ্চারে একটা পাঞ্জাবি বানায় দিলে এর চেয়ে বেশি খুশি হবে। আপনার ছেলেমেয়ের চেহারা কালা থাকবে, 5,000 টাকা দিয়ে ওর মুখে হাসি ফুটাইতে পারবেন না, কিন্তু মাদ্রাসার এতিমখানার একটা বাচ্চাকে 500 টাকা দিয়া এর চেয়ে বেশি হাসি ফুটাইতে পারবে। স্থায়ী কিছু আমল। দুই একটা বাচ্চার পুরো বছরের দায়িত্ব নেবেন। যাকাত দেন না আপনারা? কথা বলেন না, দেন তো। যাকাতের নিয়ম হলো, সবচেয়ে বেশি উত্তম হলো আপনার আত্মীয় স্বজন যারা আছে, আত্মীয় স্বজনের ভিতরে এমন যদি কেউ থাকে, আপনার ভাগিনা, বোন নাই, মারা গেছে, ভাগিনা একা, ছোট মানুষ, ওর লেখাপড়ার পুরা দায়িত্ব সারা জীবনের জন্য আপনি নিয়ে নেন। বছর হিসাব করবেন, মাস হিসাব করবেন, যে আপনার বছর শেষ 24,000 টাকা আপনার পুরো বছরে যাকাত আসে। আপনি প্রতি মাসে যদি 1,000 করে দেন, তাহলে 12 মাসে কত হয়? 12,000 না? আর 2,000 করে দিলে 24,000। এই 24,000 টাকা যাকাতের ফান্ড থেকে আপনি একজন